হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ঘরের জন্মাষ্টমী পুজোর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমার মেয়ে বেলুন দিয়ে আমাদের ঠাকুরঘরকে সাজিয়েছে গোপালের বার্থডের জন্য। এই দেখো, আমার ঠাকুরঘর তো সবাই দেখেছো, আরও ভিডিও দিয়েছি ঠাকুরঘরের। এই যে পুজোর জন্য লুচি করা হয়েছে, বোঁদের লাড্ডু কিনে আনা হয়েছে, আর ওইগুলো ঘরে বানানো হয়েছে। মালপোয়া, ক্ষীরের সন্দেশ, ক্ষীরের লাড্ডু, নারকেলের লাড্ডু। গোপালের তো ওইসব মিষ্টি জাতীয় দুধের জিনিসই বেশি প্রিয়, তার জন্য এই লাড্ডু নাড়ু টাড়ু দিয়েই পুজো দেওয়া হয়। আর এইদিকে ফল টলও রেডি করা হচ্ছে কেটে, আর ওইদিকে পায়েসও করা হয়েছে। আমার মেয়ে পায়েস বেড়ে নিচ্ছে বাটিতে বাটিতে। ও ঠাকুরের কাজ করতে অনেক ভালোবাসে। ও জন্মাষ্টমী করেছে, উপোস করেছে আমাদের সাথে। এই দেখো, সব কিছু ভোগ নৈবেদ্য রেডি করা হয়ে গেছে। ওই যে ফুলটুলও রেডি, স্নানের জন্য পুজোর জন্য পুরো পুষ্পপাত্রটাই রেডি করা হয়ে গেছে। ভোগও দেওয়া হয়ে গেছে, পরে নিবেদন করা হবে। প্রথমে পুজো হবে, তারপর ভোগ নিবেদন হবে। এই যে আমাদের গুরুদেবের চরণ পাদুকাটা প্রথমে স্নান করানো হচ্ছে। আমরা ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত। আমাদের গুরুদেব প্রণবানন্দজি মহারাজ, ওনার চরণ পাদুকা প্রথমে আমার শাশুড়ি মা স্নান করিয়ে নিচ্ছেন। জল, দুধ, দই, ঘি, মধু সব কিছু দিয়ে উনি স্নান করিয়ে তারপর নারায়ণকে করাবেন আমাদের ঘরের। তারপর শ্রীকৃষ্ণের স্নানাভিষেক হবে, পুজো টুজো হবে, তারপর আরতি হবে। সব কিছুই দেখতে পাবে। প্রত্যেক দিনই উনি পুজো দেন। বিশেষ পুজোতে আমরা ওনাকে একটু সাহায্য করি। পুজো টুজো করতে উনি অনেক ভালোবাসেন। পুজো না করলে ওনার ভালোই লাগে না। এই দেখো, পাদুকাটা স্নান করানো হয়ে গেছে। এখন ভালোভাবে মুছে টুচে ফুলচন্দন দিয়ে আমাদের গুরুদেবের সামনে দিয়ে দেবেন। তারপর আমাদের ঘরে নারায়ণকে স্নান করানো হবে। এই যে ভালো করে মুছে নিচ্ছেন, ওইটা মুছে এখন আমাদের গুরুদেবের সামনে রেখে দিয়েছেন। এই যে আমার মেয়ে মালা গেঁথেছে, নারায়ণের জন্য গেঁথেছে, আমাদের গুরুদেবের জন্য গেঁথেছে। এই মালাটাও উনি পরিয়ে দিয়ে দিচ্ছেন। এই যে তারপর এখন আমাদের ঘরে নারায়ণের পালা। এই যে নারায়ণ এখন স্নান করছেন। স্নান করে উনি তারপর কাপড় টাপড় পরবেন। মালা টালা দিয়ে ওনাকে সাজিয়ে ওনার জায়গায় রাখা হবে, তারপর পুজো দেওয়া হবে। এই দেখো, আমার ভিডিওগুলা তোমাদের কেমন লাগে বলবে, প্লিজ কমেন্টে জানাবে। এই যে উনি স্নান করছেন, দুধ, দই, ঘি, মধু, জল সব কিছু দিয়ে ওনার স্নান হচ্ছে। এখন উনি কাপড় পরবেন, পরে মুছা হবে। মুছে টুচে কাপড় পরিয়ে ওনাকে ব্যাস ওনার জায়গায় বসানো হবে। এই দেখো, ওনাকে এখন স্নান শেষ হয়ে গেছে, মুছে নিচ্ছেন। মুছে কাপড় পরানো হবে, পরিয়ে ওনার জায়গায় বসিয়ে দেবেন। এই দেখো, আমাদের লক্ষ্মীকেও মালা পরানো হয়েছে, আর নারায়ণও সেজে টেজে রেডি। এই যে ঠাকুরঘরের সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন শ্রীকৃষ্ণের, আমাদের গোপাল নেই, একটা কৃষ্ণের মূর্তি আছে, ওইটাতেই আমরা জন্মাষ্টমীতে ওইটাতেই পুজো করা হয়, স্নান টান করানো হয়। এই দেখো, শ্রীকৃষ্ণের স্নানাভিষেক হচ্ছে। একে একে সব কিছু দিয়ে উনি স্নান করাচ্ছেন। স্নান করাতে অনেক টাইম লাগে, তাই অনেক নিয়ম করে উনি পুজো করেন। তাই তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, জল, দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, ও গুরু, অনেক কিছু
অনেক কিছু দিয়ে ওনাকে স্নান করানো হয়েছে। স্নান করিয়ে তারপর পুজো স্টার্ট হবে। তোমরা দেখো, বলবে তোমাদের কেমন লাগে। পুজো টুজো তো আমার ঘরে লেগেই থাকে, বছরে 3-4টা পুজো তো হয়ই। এই দেখো পুজো শেষ না, স্নান শেষ। এখন উনি সেজে টেজে রেডি হয়ে গেছেন, এখন পুজো স্টার্ট হবে। এই যে আমার শাশুড়ি মা পুজো স্টার্ট করে দিয়েছেন, তুলসী পাতা দিচ্ছেন, তারপর উনি ফুল টুল দিয়ে পুজো করবেন, আরতি করবেন। এই দেখো পুজো হচ্ছে, সব কিছু দিচ্ছেন, দিয়ে এখন আরতি করছেন। এই যে উনি আরতি করে নিচ্ছেন, আরতি করে তারপর প্রথম ধুনো দিয়ে তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছেন, করিয়ে তারপর একটু গান কীর্তন হবে। গান কীর্তনের পর প্রসাদ খাওয়ার পালা। এই যে পুজো আরতি শেষ হয়ে গেছে। গান কীর্তনের ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি, ভিডিও করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বেড়ে নেওয়া হচ্ছে। সবাই প্রসাদ দর্শন করো, ভোগ দর্শন করো। ধন্যবাদ।